ডাউকি ভারতের অন্যতম সুন্দর ও স্বচ্ছ জলের পর্যটনস্থল। ভারত আর বাংলাদেশের সীমান্তে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহরটি নদীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকাগুলোকে অনেক সময় জলের উপর ভাসছে না, বরং বাতাসে ভাসছে বলে মনে হয়। ওয়েট, কোথায় স্বচ্ছ জল? কী সব বলে চলেছি আমি! এটা আদৌ ডাউকি তো? ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো আসে সেগুলো তো এরকম হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি আমার মেঘালয়ের সেকেন্ড ব্লগ বলতে পারো। তো সেকেন্ড যে জায়গা আমরা গেছিলাম সেটা ছিল ডাউকি নদী, এবং ডাউকি রিভারটা এর স্বচ্ছ জলের জন্যই কিন্তু বেশি ফেমাস আমাদের কাছে। কিন্তু যেহেতু মেঘালয়ে গেলে বর্ষাকালটা খুব প্রেফার করা হয় ঝর্নার জন্য, সেই জন্য আমরা গেছিলাম বর্ষাকালে, এবং বর্ষাকালে অনেক সময় নদীতে পলি নেমে আসার জন্য এই জল কিন্তু ঘোলা হয়ে যায়, যেমন এখন ছিল। জল মোটেই স্বচ্ছ ছিল না, আমরা তো কিছুই দেখতে পাইনি, মানে যেটা আমরা ভিডিওতে দেখি অনেক সময় যে জলে নিচের ভূমি পর্যন্ত দেখা যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আর এখানে আসার পরে তোমরা নৌকা যখন বুক করবে, এখানে প্রচুর ঘাট রয়েছে, প্রচুর। তো সেখান থেকে আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল, যে আমাদের ঘুরিয়েছে, সে আমাদেরকে এই ঘাটে নিয়ে আসে, এবং এখানে আমাদের পার নৌকাতে 1200 টাকা করে নিয়েছিল। আর পার নৌকাতে 3 জনের বেশি কিন্তু ওরা কেউ অ্যালাউ করে না। এই টাকাগুলো কিন্তু প্যাকেজ সিস্টেম, মানে আমাদের এই 1200 টাকার প্যাকেজে রক আইল্যান্ড আর বাংলাদেশের বর্ডারটাও ইনক্লুড ছিল। তোমরা সবাই জানো ডাউকি শুধু নদীর জন্য বিখ্যাত নয়, এই ছোট শহরটি ভারত আর বাংলাদেশের একদম সীমান্তে অবস্থিত। এখানেই রয়েছে তামাবিল সীমান্ত, যেখানে প্রতিদিন 2 দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল করে। আর উমনগড় নদীকে এশিয়ার অন্যতম স্বচ্ছ নদী বলা হয়। তবে এই স্বচ্ছতা কিন্তু সারা বছর থাকে না, যেটা আমি প্রথমেই বলেছিলাম। বর্ষাকালে পাহাড়ি বৃষ্টির কারণে নদীতে পলি মিশে জল কিন্তু ঘোলা হয়ে গেছে, আর শীতকালে নদী হয়তো আবার তার কাছের মতো স্বচ্ছ রূপ ফিরে পেতে পারে। তো যাই হোক, এটা ছিল রক আইল্যান্ড, যেখানে আমাদেরকে কিছুক্ষণের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা কিছু ছবি তুলি। আর পর্যটন স্থল মানে যেটা হয়, মানে ভাবো এতটা আমরা নৌকা করে এসে একটা আইল্যান্ডে নেমেছি, সেখানেও কিন্তু অনেক দোকান ছিল। তো যাই হোক, এরপরে ছিল আমাদের যে মজার একটা ব্যাপার, ডাউকির ওপারে যে জায়গাটা দেখা যায় ঠিক এখন আমরা দেখব, সেটা কিন্তু আর ভারত নয়, ওটাই বাংলাদেশের সিলেট অঞ্চল। নদীর মাঝখানে দাঁড়িয়ে একই সঙ্গে 2 দেশের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা মানে সত্যিই অন্যরকম। লাইক আমাদের যে মাঝি ছিল, সে বারবার বলছিল যে ওই দিকের যে লোকগুলো দেখছো, ওই নৌকাগুলো, ওগুলো সব বাংলাদেশের, ওগুলো আর আমাদের নয়। তো এইভাবে নদীর মাঝখানেই কিন্তু আমাদেরকে এদিকার মানে ভারত এবং বাংলাদেশ দুটো দেশই দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট জায়গায় যাওয়ার জন্য। আর এই যে গোটা রাস্তা জুড়ে আমাদের বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার কিন্তু ছিল, প্রচুর আর্মিও ছিল। মেঘালয় মানেই তো ঝর্ণা, তো রাস্তায় যেতে যেতেও আমরা একটা ঝর্ণা পেয়ে গেছিলাম, খুব সুন্দর। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।